একদিন আজান দিয়েছে টোটাল গাঁটিতে, কাউকে খুঁজে পাওয়া যায়নি। মুয়াজ্জিন কি করেছে, আবার রিপিট মেরেছে। তাহলে কেউ আসেনি যখন, তখন আরেকবার দিই, আর একবার দেবার পরে পুরো মহল্লা মসজিদে এসে হাজির। আপনি কি বুঝছেন নামাজ পড়ার জন্য এসছে না মুয়াজ্জিনের ওষুধ দেওয়ার জন্য? আর কানে কি কম শোনো না চোখে কম দেখো, কবার আজান দিতে হয়। কিন্তু তারপরেও সেই মুয়াজ্জিন সাহেব এভরি সিঙ্গেল ডে অন আ রেগুলার বেসিস তিনি আল্লাহর দিকে আমাদেরকে ডেকে যাচ্ছেন। আমি মোবারকবাদ জানাচ্ছি সেই মানুষটাকে, আল্লাহ তাকে কবুল করুক, হাসরের ময়দানে তার গর্দানকে সবার চেয়ে উপরও করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে এই এলাকার যারা কাবাতুল্লাহর হাজি, মসজিদের নামাজি, আল্লাহ যেন আপনাদের সকলের উপরে হয়ে যান রাজি। আমার ইয়ং স্টার, ইয়ং সোসাইটি যারা এসেছেন, একদিকে জলসা হচ্ছে আর একদিকে কত কি চলছে। গোপালপুর মোড় থেকে নিয়ে আর ঘোড়ারাস পর্যন্ত, ঘোড়ারাস থেকে মালতীপুর আপনি যান না, কত কি চলছে, কত রঙ্গ দেখবেন। একেবারে ইয়ার এন্ডিংয়ে, বছরের শেষ লঙে দাঁড়িয়ে কোথাও 25 ডিসেম্বরে কেক বিক্রি হচ্ছে, কোথাও 31 মানানোর জন্য। বিশ্বাস করুন এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমার যুবক ভাইয়েরা সব কিছুকে বাদ দিয়ে, যে যুবক ভাই সকাল থেকে চিন্তা করছে আমি কোন দিকে যাই, इंसान लाख बुरा सोचे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। बोलুন না সুবহান আল্লাহ। আল্লাহ যে যুবকগুলোকে হেদায়েত দেবেন বলে ইরাদা করেছেন, তাদেরকে দুনিয়ার সব কাজ থেকে তুলে এনে এই মোবারক জলসায় বসিয়ে দিয়েছেন। আল্লাহ দ্বীনের জন্য যুবকগুলোকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার পর্দানাসীনা মা ও বোনেরা, যারা সকাল থেকে শুধু নিজেরা প্রস্তুতি নিয়েছে তা নয়, বরং মক্তবের বাচ্চাগুলোকে সাজিয়ে দিয়েছে, ড্রেস আপ করিয়েছে সুন্দর করে, সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করেছে। আর আপনাদের এখানে মায়েরা বোনেরা আরও আজকের দিনে ব্যস্ততা তুঙ্গে, কারণ শুধুমাত্র নিজেদের বাড়ির রান্না নয়, বরং মেহমান নওয়াজির জন্য প্রস্তুতি নিতে হয়েছে। কথা ঠিক না বল? জি। আর আপনারা কুটুম খুব ভালোবাসেন, মেহমানদারি ভালোবাসেন, ওই জন্য আপনারা মেহমানদারি করেন। তো প্রত্যেকটা বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, এই মেহমানগুলোকে তাদের সঠিক পরিচর্যা করা, এগুলো মা বোনেরা করার পরেও তারা ওয়াজ শুনবেন বলে ইন্তজার করছেন। আল্লাহ পাক এই সমস্ত মা বোনগুলোকে সৈয়দা, তৈয়বা, তাহেরা, ফাতেমাতুজ জোহরার কানিজ বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নান্নাসা মাসুম বাচ্চা, এরা তো ছোট, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, এরা আগামীকালের পিতা হবে, এরা সোসাইটি পরিচালনা করবে। তো সুতরাং এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক মদিনাওয়ালার দ্বীনের জন্য মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রতি বছর এই জলসা দিয়ে আসছেন, কিন্তু মনে রাখবেন বিহারে একটা সার্ভে হয়েছে, বিহারে প্রতি বছরে 4000 জলসা হয়। কত? 4000। খরচ হয় টোটাল 100 কোটি টাকা, 100 করোড়, 100 কোটি টাকা খরচা হয়। আমাদের বাংলার পরিসংখ্যান আমি পাইনি যে টোটাল বাংলাতে কত জলসা হয়, আমি পরিসংখ্যান পাইনি, কিন্তু আমার মনে হয় বিহারের চেয়ে আমার বাংলায় প্রোগ্রাম বেশি হয়। কথা ঠিক না বল? জি। তাহলে আপনি ওই বিহারের হিসেবটাই ধরে নেন না, 100 কোটি টাকা খরচা হয় প্রতি বছর। আপনারা চিন্তা করলে দেখবেন, অবাক হবেন। 75 অ্যানিভার্সারি অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, ভারতের 75 বছরের স্বাধীনতার পূর্তি উপলক্ষে আপনি যখন দাঁড়িয়ে আছেন ঠিক সন্ধিক্ষণে, এই 75 বছর ধরে আপনি প্রতি বছর কমা বেশি 100 কোটি টাকা খরচা করছেন জলসার পিছনে, কিন্তু আপনি প্রফিট কি পেয়েছেন? আপনি যেখানে ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি কতটা প্রফিট করছেন এটা ভাববেন না। যদি না ভাবেন তাহলে আমার আর আপনার মতো বোকা আর কেউ তো নাই। আপনারা সব বিজনেসম্যান, এখানে বড় বড় বিজনেসম্যান, আমার সাথেও এসে ঘোড়ারসের বিখ্যাত ফেমাস বিজনেসম্যান, আপনারা জানেন সব মিলিনিয়র, বিলিনিয়র, কোটিপতি মানুষ। আপনারা হিসেব করেন কত লাগালাম আর কত এলো, কিন্তু আপনি জলসার পিছনে শুধু পয়সা খরচ করেন না, বরং জীবনের মূল্যবান সময়টুকুনও জলসার পিছনে খরচা করেন। কিন্তু মনে রাখবেন, এখান থেকে আমরা
কতটুকুন বেনিফিটেড হতে পারছি, দ্যাটস ইম্পর্টেন্ট। আজকে আমি আমার নিজের ভিতরে আত্মসমালোচনা করব। উমর ভর গরিব यही ভুল করতা রাহা, ধুল চেহারে পে থে और আয়না সব করতা রাহা। সারা জীবন কবি গালিব একই ভুল বারবার করেছে। ধুলো নিজের চেহারায় ছিল, সে আয়না পরিষ্কার করেছে। ধুলো কোথায়? চেহারাতে। পরিষ্কার হচ্ছে কোনটা? আয়না। আপনার চেহারার ধুলো পরিষ্কার হবে তো? হবে না। তো সুতরাং এখন আমাদের সময় এসেছে, আমরা এবারে নিজেদের গায়ের ধুলো পরিষ্কার করব, নিজেদের দিকে একটু ফোকাস করব। এটাই হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু ফোকাস আওয়ার সেলফ। নিজেদের ব্যাপারে আমরা একটু ফোকাস করি। আমি অনুরোধ করব, মাশাআল্লাহ, আপনাদের জলসা শুনতে মানা করছি না, জলসা দিতে মানা করছি না, কিন্তু আমরা কতটুকুন বেনিফিটেড হতে পারছি এইটা একটু আমাদের আত্মসমীক্ষার প্রয়োজন পড়ে গিয়েছে। আর আপনারা এমন একটা সময় এই জলসা দিলেন, আপনারা টাইমিংটা যে সেট করেছেন বড় মোবারক টাইমিং। দেখেন না, 2024 2024 একেবারে শেষ হচ্ছে, আর একেবারে 1 জানুয়ারি ইজ কামিং সুন, একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। পার্ক স্ট্রিট থেকে শুরু করে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত, ক্যালিফোর্নিয়া থেকে অক্সফোর্ড পর্যন্ত, ব্রিটেন থেকে আপনি চলে যান সুইজারল্যান্ড পর্যন্ত, তাম পৃথিবীতে এই 2025কে স্বাগতম জানানোর জন্য তাম পৃথিবী ইন্তজার করছে, নতুন বর্ষকে মানানোর জন্য। আমাদের মুসলমান যুবকরা, আমরা মুসলমানেরা, আমরা কোনোদিন ভেবে দেখেছি আমরাও তাদের গায়ে হাওয়া লাগিয়ে, তাদের হাওয়াতে নিজেরা ভেসে গিয়ে আমরাও কিন্তু এই 1 জানুয়ারি মানানো কিংবা 31 ডিসেম্বর মানানোতে আমরা আনন্দে মেতে উঠতে প্রস্তুত হচ্ছি। কিন্তু আমরা ভেবে দেখেছি যে এই যে আমাদের জীবন থেকে একটা বছর কমে গেল, একটা বছর কমে গেল, আগামী 2025 আসছে। এই 2025-এ আমি কি করব, 2024-এ আমি কি করতে পারলাম? আজকের জলসা থেকে একটু আত্মসমালোচনা করুন, একটু আত্মসমালোচনা করুন। আল্লাহ যে আপনাকে হায়াত দিয়েছেন এটা এমনি দেয়নি। আপনি কতটুকুন কামাই করলেন আর কতটুকুন আপনি কামাই করতে পারলেন না, এটা হিসেব আপনার দরকার। আজ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের যুবকদের অনেকে হাসি তামাশায় মেতে উঠবে, পার্ক স্ট্রিটে যাবে, সেখানে গিয়ে আলোর ফুলঝুরি ঠিক 12টায় কাঁটায় কাঁটায় যখন হবে, একেবারে 31 নাইটে 2024-এর 31শে ডিসেম্বর যখন 12টার কাঁটায় ঘড়ি যাবে, আপনি কান রাখতে পারবেন না। আপনাদের এই দিকে হয় কিনা জানি না, আমাদের কলকাতা সাইডে নবান্নের পাশ থেকে শুরু করে নিয়ে আর আপনি চলে যান উড়ালপোল পর্যন্ত, আপনি দেখবেন কান রাখতে পারবেন না। আর ওই রাত্রে যদি আপনি আপনার বাড়ির ছাদে আপনি যদি আরোহণ করেন, তাহলে যে কত আলোর ঝলকানি দিদার আপনি পাবেন তার কোনো হিসেব নেই। মনে রাখবেন মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, এত আনন্দ কিসে? হোয়াটস ইউর অ্যাচিভমেন্ট ম্যান? আপনি কি অ্যাচিভ করেছেন এত আনন্দ করছেন? 2024 সালে আপনি কি করতে পেরেছেন? না আপনি আশিকে রাসূল পরিপূর্ণ হতে পেরেছেন, না আপনি পাঞ্জেগানা নামাজ পড়তে পেরেছেন, না আপনি নিজের আখলাক চরিত্র, নিজের বিহেভিয়ার আপনি চেঞ্জ করতে পেরেছেন, না আপনি আইবুড়ো ছিলেন বিবাহ করে নিজের চারিত্রিক সংশোধন করতে পেরেছেন, না আপনার বিজনেস ডিলিংটাকে আপনি বিরাট ব্রড করতে পেরেছেন, না আপনার 2 কাঠা জমি রাস্তার ধারে আপনি কিনতে পেরেছেন, মালতীপুর স্টেশনের মতো একটা টপ র্যাঙ্কের হাই লেভেলের প্রাইসেস জমি আপনি কিনে নিজেকে গেনার করতে পেরেছেন। কিসের আনন্দ, কিসের খুশি? ও যুবক ছেলে, আরবি মাস শুরু হয় মুহররম দিয়ে। কোন মাস দিয়ে? কোন মাস দিয়ে শুরু হয়? মুহররম দিয়ে। আর আপনারা জানেন ইতিহাসের সবচেয়ে ট্র্যাজেডিক্যাল ইনসিডেন্ট ঘটেছিল মুহররমে। কি ঘটনা? কারবালা। আরবি মাস শুরু হয় কারবালা দিয়ে, আর কারবালার ঘটনা মুহররম মাস শুরু হবার সাথে সাথেই আল্লাহ কারবালার ঘটনা ঘটিয়ে দিলেন। কেন? প্রশ্ন, কেন? মুহররমের ঘটনাটা আল্লাহ চাইলে রবিউল সানিতে দিতে পারতেন। মুহররমের এই দুঃখজনক ঘটনাটা আল্লাহ চাইলে আল্লাহ পাক সফর মাসে দিতে পারতেন। কিন্তু একেবারে বছরের শুরুতে আল্লাহ দিয়ে মোমেনকে কি মেসেজ দিলেন?
আল্লাহ মেসেজ দিলেন, মোমেনের বছর শুরু হবে চোখের পানি দিয়ে, অতীতের গোনার কথা স্মরণ করে। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোমেনের বছর শুরু হবে, এক বছর যে তার লাইফ থেকে চলে গেল, সেই বছরে সে যে অপরাধ করেছে, সে আল্লাহর পেয়ারা হতে পারেনি, মুস্তাফার গোলাম হতে পারেনি, সে নিজের জীবনকে যে সাজাতে পারেনি, সেই জন্য রবের চৌকাটে কান্নাকাটি দিয়ে তিনি জীবন শুরু করবেন। আর তুমি বিদেশিদের গায়ে হাওয়া লাগিয়ে তুমি বছর শুরু করছো, খেলতামাশা, আনন্দ ফুর্তি, তুমি ড্যান্স করছো, তুমি বাজি ফোটাচ্ছ, তুমি বারে যাচ্ছ, রেস্টুরেন্টে যাচ্ছ, তুমি মহিলাদেরকে নিয়ে আনন্দ ফুর্তিতে মেতেছ। তুমি কি অ্যাচিভ করেছো? আরে মিয়া, তোমার তো জীবন থেকে একটা বছর কমে গেল। তুমি আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে এসেছিলে মনে করো 50 বছর, একটা বছর যদি কমে যায়, তুমি বড় হলে না ছোট হলে? জোরে বলেন। ছোট হলেন। জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধব সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। বাড়ি হোক না হিন্দুস্তান কিংবা আফগানিস্তান, এমনি ইচ্ছা করে পাকিস্তান বললাম না, কথা বুঝছেন না? বাড়ি হোক না হিন্দুস্তান কিংবা আফগানিস্তান, আসল ঠিকানা কিন্তু কবরস্থান। ইউ হ্যাভ টু গো টু ইয়োর গ্রেভ ম্যান। আপনাকে আপনার কবরে যেতেই হবে। প্রতিদিন উই আর ক্লোজিং টু আওয়ার ডেথ। আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে আমি একদিন মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলাম। মনে রাখবেন, ওই যে বাহলুল দানা, জামানার মস্ত বড় মজ্জুব, আল্লাহওয়ালা ফকির, দুনিয়ার ফকির নয়। আমাদের ফকিরদের পয়সা দিলে 5 টাকা দিলে বলে দিতে হবে না, ভিক 10 টাকা চাই, ঠিক কিনা? এ দুনিয়াদার ফকির। আর ও বাহলুল দানা ছিল আল্লাহওয়ালা ফকির। ও দুনিয়া বুঝতো না কি জিনিস, শুধু আল্লাহ ছাড়া আর কিছু বুঝতো না। তো বাগদাদের গোরস্থানে বসে পা দোলাচ্ছে আল্লাহওয়ালা ফকির, জামানার শাহেনশাহ,